মালয়েশিয়ায় বাংলাদেশিদের গ্রেপ্তারের ঘটনায় শ্রমবাজারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে গ্রেপ্তারের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় দুই দেশের যৌথ তদন্তের তাগিদ দিয়েছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়া গ্রেপ্তার ৩৬ বাংলাদেশিদের মধ্যে ৩ জন দেশে ফিরেছে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ৩ জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন এই বিষয়ে আরো তদন্তের প্রয়োজন, কারণ মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী মাসব্যাপী তদন্তের পরই অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। এড়িয়ে যাওয়াটা আমার কাছে বুদ্ধিমানের কাজ মনে হয়নি। আর সার্বিক পরিস্থিতিতে মালয়েশিয়া যে ঘটনা ঘটেছে, আমার সরকারের কাছে অনুরোধ থাকবে এই পুরো ঘটনা যেন আসলে তদন্ত করা হয়। কারা জড়িত, কারা অর্থ দিল, তাদেরকে কে প্ররোচনা করলো। তারা যদি এটার উপরে তদন্ত করে থাকে, তাদের যদি গোয়েন্দা তথ্য থেকে থাকে, তাহলে যেটা দরকার যে এটা একটা সমন্বয় করা। আমাদের গোয়েন্দা তথ্য কি পাওয়া যায় এদের সম্পর্কে, আমাদের কাছে তাদের অতীত কোনো ট্র্যাক রেকর্ড ছিল কিনা, বাংলাদেশে থাকতেই তাদের কোনো এই ধরনের আন্তর্জাতিক জঙ্গি চক্রের সাথে কোনো যোগাযোগ ছিল কিনা। গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে শ্রম বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে না। সার্বিকভাবে এই ঘটনা শ্রম বাজারে খুব বেশি প্রভাব ফেলবে বলে আমার কাছে মনে হয় না, কারণ মালয়েশিয়ার শ্রম বাজারে আসলে প্রভাব ফেলে হচ্ছে অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট, সেই বিষয়গুলো যত শক্তিশালী, সেই তুলনায় এই ঘটনা খুব বেশি প্রভাব ফেলবে বলে আমার কাছে মনে হয় না। সেই ক্ষেত্রে স্বাভাবিক সময় যে খোলার যে আলোচনাগুলো, আমি মনে করি সেই আলোচনা স্বাভাবিকভাবে আরেকটু বিলম্বিত হবে। আমাদের যে টেবিল আলোচনাটা হবে সেখানে এটা আসতে হবে, সেটা শ্রমবাজারের ক্ষেত্রে, আমাদের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে, এবং সেটা বাংলাদেশি আগ বাড়িয়ে উদ্যোগটা নিতে পারে যাতে করে বিলম্বটাকে কমানো যায়, এবং জায়গাগুলো দেখা যে ঠিক আছে কোন কোন জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে যাতে করে এটা বেশি বিলম্ব না হয়। অভিবাসন বিশ্লেষকদের মতে বিদেশে কর্মী পাঠানোর আগে আরো যাচাই বাছাই করা উচিত। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।